আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছেন। আগামীকাল অন্তিম দিনেও তাঁর উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত জি রামজি প্রকল্প নিয়ে কংগ্রেসের সমালোচনার তীব্র প্রতিক্রিয়ায় বলেছেন, তাদের আমলে ধারাবাহিকভাবে এমজি নারেগার বাজেট কমানো হয়েছে। পাক সন্ত্রাসবাদীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের কিস্তওয়ার ও ডোডা জেলায় অভিযান শুরু করেছে। তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় 1000-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। কর্ণাটকের শুটার তিলোত্তমা সেন জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছেন। আগামীকালও তিনি সম্মেলনে সভাপতিত্ব করবেন। গতকাল শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। সম্মেলনের ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবারে বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিল করা, প্রশাসনের প্রযুক্তি, বিশ্বমানের পর্যটন কেন্দ্র, আত্মনির্ভর ভারত এবং স্বদেশী ও বামপন্থী চরমপন্থা পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনে 6টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, শুধুমাত্র নির্বাচনী সুবিধা পেতে কংগ্রেস 2005 সালে জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনে মহাত্মা গান্ধীর নাম যুক্ত করেছিল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ধারাবাহিকভাবে কংগ্রেস দল এই প্রকল্পের বাজেট কমিয়েছে। নতুন বিকশিত ভারত জি রামজি প্রকল্পে কোনো সিদ্ধান্তই আর দিল্লি কেন্দ্রিক হবে না। যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে গ্রাম স্তরে। পঞ্চায়েতগুলি নিজেরাই বসে উন্নয়নের দিশা নির্ধারণ করবে। তিনি আরও মনে করিয়ে দেন, নতুন আইনে কাজের দিন সংখ্যা 100 থেকে বাড়িয়ে 125 করা হয়েছে। বেরোজগারি ভাতা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। পাক সন্ত্রাসবাদীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের কিস্তওয়ার এবং ডোডা জেলায় শীতকালীন অভিযান শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, জম্মু অঞ্চলে বর্তমানে 30 থেকে 35 জন পাকিস্তানি হামলাবাজ লুকিয়ে রয়েছে। শীতকালে আপাতত তারা কোনো রকম মুখোমুখি সংঘর্ষের পক্ষপাতী নয়। তবে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলি এই সন্ত্রাসবাদীদের খুঁজে বের করার জন্য সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল উত্তর কর্ণাটকের কারওয়ারে অবস্থিত আইএনএস কদম্ব নৌঘাটি পরিদর্শন করবেন। তিনি গোয়া থেকে বিমানে কারওয়ার নৌঘাটিতে পৌঁছবেন, যেখানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং রাজ্যের মন্ত্রীরা তাঁকে স্বাগত জানাবেন। নৌঘাটি পরিদর্শনের পর রাষ্ট্রপতি কারওয়ার বন্দর থেকে ডুবোজাহাজে চড়ে সমুদ্র যাত্রা করবেন। দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি এই সমুদ্রযাত্রায় অংশ নেবেন। রাষ্ট্রপতির সফর এবং সমুদ্রযাত্রার জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কারওয়ার থেকে মাজালি পর্যন্ত উপকূল রেখার 18 কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কর কাঠামোয় বড় রকম পরিবর্তন এনেছে। দেশের অগ্রগতিতে জিএসটি হারে পরিবর্তন সহ নতুন কর কাঠামো এক উল্লেখযোগ্য পদক্ষেপ। একটি প্রতিবেদন। চলতি অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকল স্তরের করদাতাদের সুবিধা দিতে নতুন কর কাঠামো এবং করের হারের পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তীকালে নেক্সট জেন জিএসটি রিফর্মস তারই একটি অংশ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ মনে করেন, কর কাঠামোর এই পরিবর্তন নতুন ভারত গঠনে এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইবিসি বিভিন্ন রিফর্মের ফলে আমাদের একটা বড় সেকশন অফ বিজনেস যেগুলো আগে ইনফর্মাল ছিল তারা আজকের দিনে ফর্মাল বিজনেসে পরিণত হয়েছে। এবছরের প্রথমে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে, এবার একটা জিএসটি একটা ছাড় দিল। ছাড়টা কখন দেয়? যখন মানুষের হাতে টাকা বাড়ে, মানুষের আয় বাড়ে। আজকে দেখা যাচ্ছে মানুষের আয় বাড়ছে, ফলে গভর্নমেন্টের ট্যাক্স নেওয়ার জায়গাটা অনেকটা বাড়ছে। তো এই
সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় 1000-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। নিউ ইয়র্ক, বস্টন, শিকাগো ও টরন্টো সহ বহু বিমানবন্দরে প্রায় 1600-র কাছাকাছি বিমান বাতিল করে দেওয়া হয় ও 7000-এর ওপর বিমানের সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়। নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে 9 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে তুষারপাতের ফলে সেদেশের আবহাওয়া দপ্তর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে 10 জন উচ্চপদস্থ আধিকারিক সহ 20টি মার্কিন প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীনের বিদেশ মন্ত্রক। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে প্রতিরক্ষা সংস্থা অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাগুলোর 9 জন উচ্চপদস্থ আধিকারিক। চীনে প্রবেশের ক্ষেত্রেও তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের এক মুখপাত্র চীনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে তাইওয়ানের কাছে $1110 কোটি মূল্যের অস্ত্র বিক্রির কথা ঘোষণার পরেই এই নিষেধাজ্ঞা আরোপ করে চীন। বাংলাদেশের কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় আজ বোমা বিস্ফোরণে এক মহিলা ও 2 শিশু সহ অন্তত 4 জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জন্য 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এলাকাটি কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেছে। প্রাথমিক তদন্ত চালিয়ে 250 কেজি বিস্ফোরক মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহিলা নেতৃত্বের একাংশ জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আঁতাতে তীব্র বিরোধিতা করেছে। আগামী 12 ফেব্রুয়ারি সেদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের জেরে উদ্ভূত ছাত্র যুবদের নিয়ে গঠিত নতুন দল এনসিপির একাংশ জামাতের সঙ্গে জোট তৈরি করে নির্বাচনে লড়তে আগ্রহী, কিন্তু এই নিয়ে দলেরই মধ্যে মতভেদ তৈরি হয়েছে। জোটপন্থী এনসিপি নেতাদের বক্তব্য, তারা সংস্কারমূলক কর্মসূচির ভিত্তিতে জামাতের সঙ্গে জোট করতে আগ্রহী। দলের অপর একটি অংশের মতে এ ধরনের পদক্ষেপ 1971-এর মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। সেদেশের একটি সংবাদপত্রে এই মতভেদের কথা উল্লেখ করে বলা হয়েছে, জামাতের মতাদর্শ মহিলাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পরিপন্থী। ইউক্রেনের রাজধানী কিভে আজ রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় 1 জনের মৃত্যু হয়েছে, আহত 27 জন। ফ্লোরিডায় আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাক্ষাতের প্রাক্কালে এই আক্রমণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার নাগরিক এলাকায় ইউক্রেনের আক্রমণের প্রত্যুত্তরে এই হামলা বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তর। সাম্প্রতিককালে ইন্ডিগোর বিমান চলাচল সংক্রান্ত বিপর্যয়ের প্রেক্ষিতে অসামরিক বিমান চলাচল নির্দেশালয়ের যুগ্ম অধিকর্তা সঞ্জয় ব্রাহ্মণের নেতৃত্বাধীন কমিটি তদন্ত রিপোর্ট জমা পড়েছে। চলতি মাসের 5 তারিখ পরিস্থিতির বিস্তারিত মূল্যায়ন করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। কেন, কি কারণে এত বড় বিপর্যয় হয়েছে সে সম্পর্কে কমিটিকে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেবার নির্দেশ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 10ম তথা শেষ শিখ গুরু শ্রী গুরু গোবিন্দ সিং এর পবিত্র প্রকাশ উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি বলেন, শ্রী গুরু গোবিন্দ সিং তার অনুগামীদের এমন এক শক্তিতে একত্রিত করেছিলেন যা ন্যায় বিচার এবং আত্মসম্মানের আদর্শকে সকলের ওপরে স্থান দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্রী গুরু গোবিন্দ সিং সাহস, করুণা এবং ত্যাগের প্রতিমূর্তি উদাহরণ হয়ে রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর চলতি মাসের 30 তারিখ পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে। উত্তরপ্রদেশেও একই রকম পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শৈত্যপ্রবাহ থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। আগামীকাল বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় প্রবল ঠান্ডা পড়তে পারে। কর্ণাটকের শুটার তিলোত্তমা সেন জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে স্বর্ণপদক জয় করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ প্রতিযোগিতার ফাইনালে 17 বছর বয়সী তিলোত্তমা 466.9 স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন। কেরলের ভিদারসা কে বিনোদ 462.9 স্কোর করে রূপ পেয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন রেলওয়েজের অয়নিকা পাল, তাঁর স্কোর 451.8।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগামীকাল মহিলাদের চতুর্থ টি20 ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেছেন। আগামীকাল অন্তিম দিনেও তার উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।